আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আজকে আবার ওয়ান আইএলস এর পক্ষ থেকে চলে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, অ্যান্ড সেটা হচ্ছে আইএলস ব্যান্ড স্কোর আসলে কিভাবে হিসাব করা হয়। অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় কিন্তু স্কোর ক্যালকুলেশন ঠিকভাবে বুঝতে পারেন না, আর এখান থেকেই কনফিউশন ক্রিয়েট হয়। সো টুডে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার ফাইনাল স্কোর কিভাবে নির্ধারিত হয়। আইএলটিএস স্কোর হলো মেইনলি 4টা সেকশনের এভারেজ, আর এই সেকশনগুলো হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। এই 4টা স্কিল মিলেই আপনার ফাইনাল ব্যান্ড তৈরি হয়। লিসেনিং সেকশন খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে টোটাল 40টা কোয়েশ্চেন থাকে। এই সেকশনের রুল হচ্ছে যত বেশি কারেক্ট অ্যান্সার তত বেশি ব্যান্ড স্কোর। ধরুন আপনি 30টা কারেক্ট অ্যান্সার করেছেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর প্রায় 7 হয়ে যাবে। রিডিংও প্রায় একইভাবে ক্যালকুলেট করা হয়। এখানেও টোটাল 40টা কোয়েশ্চেন থাকে। রিডিং সেকশনে একাডেমিক আর জেনারেলে একটু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বেসিক কনসেপ্ট সেম। এখানে স্পিড প্লাস অ্যাকিউরেসি দুটোই ইম্পর্টেন্ট। এখন আসি রাইটিং, যেটা অনেক স্টুডেন্ট ভুল বুঝে থাকেন। 4টা ক্রাইটেরিয়ার উপর বেস করে এক্সামিনার রাইটিং ইভ্যালুয়েট করে। সেগুলো হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, কোয়ারেন্স অ্যান্ড কোহেশন, ভোকাবুলারি, গ্রামার। রাইটিং সেকশনে টাস্ক 2 বেশি ইম্পর্টেন্ট। ফাইনাল রাইটিং স্কোরটা যেভাবে ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে টাস্ক 1 প্লাস টাস্ক 2 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 3। সো এখানে আমরা বুঝতেই পারছি টাস্ক 2 তে ভালো না করলে ওভারঅল রাইটিং স্কোর কমে যাবে। স্পিকিং এর ক্ষেত্রেও এক্সামিনার ইভ্যালুয়েট করে 4টা ক্রাইটেরিয়ার উপর বেস করে। প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোয়ারেন্স, সেকেন্ড লেক্সিক্যাল রিসোর্স, থার্ড গ্রামাটিক্যাল রেঞ্জ, ফোর্থ অ্যাকিউরেসি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। টোটাল ব্যান্ড ক্যালকুলেশন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ওভারঅল ব্যান্ড। সাপোজ 4টা সেকশনের মধ্যে আপনি লিসেনিং এ 7, রিডিং এ 6.5, রাইটিং এ 6, স্পিকিং এ 7 ব্যান্ড এসেছে। এখন সেটা ক্যালকুলেশন করলে এভারেজ 6.625 আসে, যেটা রাউন্ড হয়ে 6.5 চলে আসে। এখন আসি রাউন্ডিং রুল। আইএলটিএস এ স্কোরিং সিস্টেমের রাউন্ডিং রুল ফলো করা হয়। যেমন 6.25 যদি পেয়ে থাকে কেউ, তাহলে সেটা রাউন্ড আপ হয়ে 6.5 হয়ে যাবে। আবার 6.75 যদি কেউ পেয়ে থাকেন, তাহলে সেটা রাউন্ড আপ হয়ে 7 হয়ে যাবে। তো ছোট থেকে ছোট ডিফারেন্স ফাইনাল ব্যান্ড চেঞ্জ করে দিতে পারে। আইএলটিএস স্কোর কোনো র্যান্ডম স্কোর না, এভরি মার্ক ম্যাটার্স। আপনি যদি স্মার্ট স্ট্র্যাটেজি দিয়ে প্র্যাকটিস করেন, টার্গেট ব্যান্ড অ্যাচিভ করা কমপ্লিটলি পসিবল। আপনার টার্গেট ব্যান্ড কত কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন, আর এই ধরনের আরও আইএলটিএস টিপস পেতে আমাদেরকে ফলো করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।